আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে 22 দাগ থেকে শুরু করব। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। বার্ষিক কত চক্রবৃদ্ধি হার, তাহলে ধরি বার্ষিক সুদের হার r%, therefore 10,000 p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 12,100। ঠিক আছে, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 12,100 ভাগ 10,000, দুটো শূন্য কেটে যাবে। বা এদিকে আসতে আমাদের 100 প্লাস r বাই 100 সমান তার স্কোয়ার, ওদিকে আসছে 11/10 তার স্কোয়ার, দু পাশ দিয়ে স্কোয়ার কেটে যাবে। তাহলে 100 প্লাস r বাই 100 সমান 11/10 আসবে, শূন্য শূন্য কেটে যাচ্ছে। তাহলে বা 100 প্লাস r ইকুয়াল টু 110 বা r ইকুয়াল টু 10। অতএব বার্ষিক সুদের হার 10%। ঠিক আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে ধরি নির্ণয় সময় n বছর, therefore মূলধন p ইন্টু 50,000 ইন্টু 1 প্লাস আর কত বলেছে 10% বাই 100 টু দি পাওয়ার n কত বলছে 60,500 টাকা হবে। তাহলে বা একটা শূন্য কেটে যাবে, 10 কে 10 আর 1 11 বাই 10 টু দি পাওয়ার n, আর ওদিকে 60,500 বাই 50,000, দুটো শূন্য কাটবে, 5 দিয়ে কাটবো 5, 100, 500, 5 দিয়ে কাটলে 5, 5 ওকে 5, 5 2 10, 5 ওকে 5, তাহলে 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার 2, therefore n সমান 2, therefore নির্ণেয় সময় 2 বছর। ঠিক আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 30,000 না 3 লাখ, কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। এটা সেম অঙ্ক। ধরি নির্ণেয় সময় n বছর, ঠিক আছে, therefore p হচ্ছে 3 লাখ ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, 3,99,300, 3,99,300 বা শূন্য কাটবে, তাহলে 10 কে 10 আর 1 11 বাই 10 টু দি পাওয়ার n, আর ওদিকে 3,9,9,300 আর নিচে 3 লাখ, 1 2 3 4 5, দুটো কেটে যাবে, 3 দিয়ে কাটি 3, 3 ওকে 3, 3টে শূন্য, 3 দিয়ে কাটলে 3 3 3 1, ঠিক আছে, 3 ওকে 3, 1331। তাহলে উপরে আসছে আমাদের এইটা, আর ওদিকে এটা মানে 11 কিউব আর এটা মানে 10 কিউব, therefore n সমান 3, therefore নির্ণেয় সময় 3 বছর।
25। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। মানে সুদ আসল চেয়েছে, আবার চক্রবৃদ্ধি সুদও চেয়েছে। ঠিক আছে, তা সুদের পর্ব 6 মাস, সুদের পর্ব 6 মাস, তাই তো? এটা বলে দিয়েছে ওরা। তাহলে therefore 1.5 বছরের সুদ আসল, আর সুদ আসল বার করে নিয়ে হবে। ঠিক আছে, যেহেতু এটাও চেয়েছে, ইকুয়াল টু 1600 আছে পি ইন্টু 1 প্লাস 6 মাস অন্তর অন্তর দিতে, তাহলে বছর দুবার হবে। তাহলে আর কত, 10%, তাহলে 10/2 হবে বাই 100 টু দি পাওয়ার উপরে এই 1.5 বছরে কভার হবে। 6 মাস করে দিলে পরে 1.5 বছরে কিন্তু 3 বার হয়, তাই তো? তার উপরে 3 হবে। এটা সুদ আসল হলো আমাদের 1600। এটা কত হবে, 0 0 কেটে যাবে একটা, তাহলে এটা 1+1/20 হবে, 2 নিচে চলে আসবে, উপরে 3। 1600 ইন্টু 20 আর 21 বাই 20, 21 বাই 20, 21 বাই 20, 3 বার হবে। তাহলে 2 0 কেটে দিই, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 4 5 20। তাহলে দেখো নিচে খালি 5 আছে আর উপরে 21 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21, এটা করলে কত হবে, 9261। 9261 ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 অক্ষে 5, 4 থাকে 42, 5 8 40, 2 থাকে 26, 5 25, 1 থাকে 11, 5 2 10, আবার 1 থাকে, 5 2 10। 1852 টাকা 20 পয়সা, এত টাকা হচ্ছে আমাদের সুদ আসল। ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটার থেকে ওই 1600 বাদ চলে যাবে, অর্থাৎ 252 টাকা 20 পয়সা। ঠিক আছে।